প্রত্যেকের মুখ পবিত্র করে দোয়া করা উচিত। তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো মুখ কিভাবে পবিত্র হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে মুখ পবিত্র রাখা যায়। আল্লাহ তাআলা বললেন, যখন তুমি কারোর জন্য দোয়া করবে তোমার দোয়া সেরকম হতে হবে যা একটি পবিত্র মুখ থেকে বের হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পশু পাখি জানতো যে তারা একদিন মারা যাবে, তারা সবাই শুকনো পাতলা হাড় চিরচিরে থাকতো। কিন্তু বুঝলে, আমরা তো সেরকম না, আমাদের মধ্যে বুদ্ধি ও দূরদর্শিতা রয়েছে, তাই দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার একটা জাহাজে দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার পর দুজন যাত্রী একটা দ্বীপে পৌঁছালো। তারা দুজন দ্বীপে ওঠার পর দুইজন দুই দিকে চলে যায়, একজন দ্বীপের একদিকে আরেকজন দ্বীপের অন্য দিকে। তারা চিন্তা করলো তাদের এখান থেকে আর কোনো মুক্তির পথ নেই। দ্বীপ থেকে উদ্ধার পাবার জন্য তারা সব চেষ্টা করলো, কিন্তু তাদের সব চেষ্টাই বৃথা ছিল। তারপর তারা চিন্তা করলো, হ্যাঁ, তারা দোয়া করবে। ঠিক আছে, তাহলে তাই হোক। একজন দ্বীপের একদিকে দোয়া করা শুরু করলো, অন্যজন দ্বীপের অন্য দিকে। প্রথম জন প্রথম দিন খাবার খুঁজে পেল, ভালো। দ্বিতীয় দিন সে জামা কাপড় খুঁজে পেল, বেশ ভালো। তৃতীয় দিন সে রৌদ্র, সূর্য এবং ঝড় থেকে বাঁচার জন্য একটা আশ্রয় খুঁজে পেল। সে মনে করলো তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তাই সে তার মুক্তির জন্য দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন, এখান থেকে আমাদেরকে রক্ষা করুন, এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন, আমাদের দুজনকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন মাবুদ। ঠিক সেই সময় প্রথমজন দূরে একটা জাহাজ দেখতে পেল। তিনি জাহাজের দিকে হাত উঁচিয়ে চিৎকার করতে লাগলেন। যারা জাহাজের মধ্যে ছিল তারা তাকে দেখতে পেল এবং দ্বীপের অন্যদিকে যে ছিল তাকেও দেখতে পেল। প্রথমে যিনি জাহাজটি দেখতে পেয়েছিলেন তিনি দৌড়ে তীরে এসে প্রথম নৌকায় চড়ে বসলেন আর বললেন, চলো চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তারা জিজ্ঞেস করলো, তুমি কি তোমার বন্ধুকে এই দ্বীপে একা ফেলে চলে যাবে? তিনি বললেন, ওই লোকের দোয়া কবুল হয়নি, আর দোয়ার ব্যাপারে ওর হৃদয় একটু বিভ্রান্ত ছিল। সে বলল, ওকে এখানে রেখে যাও। দেখা গেল যে জাহাজে যেসব লোক ছিলেন তারা সবাই ন্যায়পরায়ণ। তারা এ কথা সহ্য করতে পারল না, তারা তার কথায় রেগে গেল। তাদের মধ্যে একজন বলে উঠল, হে নির্দয় ব্যক্তি, তুমি কি জানো তুমি ওর দোয়ার জন্য এখান থেকে উদ্ধার হচ্ছ? সে যদি দোয়া না করত তাহলে তুমি খাবার, কাপড়, আশ্রয়, এমনকি জাহাজও খুঁজে পেতে না। সেই লোক জিজ্ঞেস করল, কিভাবে এটা সম্ভব? তিনি কি এগুলোর জন্য দোয়া করেছেন? জাহাজের সেই ব্যক্তি একটু মুচকি হাসি দিয়ে বলল যে উনি তার দুহাত আকাশে তুলে বলেছেন, হে আল্লাহ, আমি জানি আমি একজন পাপী বান্দা, কিন্তু দ্বীপের অন্যদিকে আমার যে ভাই রয়েছে উনি পরিষ্কার পবিত্র মনের মানুষ। তার বদৌলতে আমাদেরকে এই দ্বীপ থেকে উদ্ধার করুন, আমাদের সাহায্য করুন, আমাদের উপর রহমত করুন, যাতে আমরা এই নির্জন দ্বীপ থেকে মুক্তি পেতে পারি। যখন ওই ব্যক্তি এই কথা শুনল, লজ্জায় তার মাথা নত হয়ে গেল এবং সে তার ভুল বুঝতে পারল। এরকম সার্থক আর সুন্দর দোয়ার এই হচ্ছে সবচেয়ে বড় তাৎপর্য, বুঝলে? তাই যতদিন আমরা কথা বলতে পারবো, চিন্তা করতে পারবো এবং সবকিছু বুঝতে পারবো, ততদিন আমরা মুসলমানদের জন্য দোয়া করব, তারপর রাসূলের উম্মতের জন্য দোয়া করব, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করব। কে আমরা করব না? হ্যাঁ, আমরা আমাদের পবিত্র মুখ দিয়েই দোয়া করব।